খেলার মাঠ ছেড়ে বিপিও সামিটের এক্সপো জোনে টেকনো রোবট ডাইনামিক ওয়ান নজর কেড়েছেন নরসিংদীর সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাবের তৈরি এই মিসাইল সিস্টেম মিলিটারি ড্রোন। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির স্টলে দর্শকদের চোখ সম্প্রতি দেশে আসা স্টারলিংকের ইন্টারনেট সেবায়। দেশীয় প্রযুক্তি পণ্য ও সেবা প্রতিষ্ঠানের এই প্রদর্শনীতে রয়েছে এক্সপিরিয়েন্স জোন। ভার্চুয়াল রিয়েলিটি বক্সে দেখা যাচ্ছে জুলাই অভ্যুত্থানের ইতিহাস, আবু সাইদ মুগ্ধদের বীরত্বগাথা। ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে আউটসোর্সিং খাতের সবচেয়ে বড় আয়োজন বিপিও সামিটের এবারের প্রতিপাদ্য রেভলিউশন টু ইনোভেশন। উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রিল্যান্সারদের ভূমিকা তুলে ধরে এই খাতের জন্য টেকসই পরিবেশের দাবি জানান পাকুর নেতারা। আমরা গড়ে তুলছি একটি উদ্ভাবন নির্ভর, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই আউটসোর্সিং ইকোসিস্টেম, যা শুধু আমাদের বর্তমান নয়, ভবিষ্যৎকেও বদলে দেবে। তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয় জরুরি উল্লেখ করে এ সময় শিল্প উপদেষ্টা বলেন, প্রযুক্তিকে কাজে লাগানো হচ্ছে নগরায়নের ক্ষেত্রেও। সমন্বয়ের অংশ হিসেবে স্মার্ট নগর পরিকল্পনা, আইটি পার্ক এবং অফিস অবকাঠামো উন্নয়নে প্রযুক্তি নির্ভর দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দিচ্ছে। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমেদ তৈয়ব জানান, ফ্রিল্যান্সারদের বহুদিনের চাহিদা পেপাল নিয়ে অন্তর্বর্তী সরকার কাজ শুরু করলেও অগ্রগতি কম, তাই বিকল্প পথ নিয়েও ভাবছে সরকার। পেপাল নিয়ে আমরা অনেক দূর কাজ করেছি, কিন্তু কোনো একটা জায়গায় আটকে গেছে, যেটা পাবলিকলি বলার মতো না। তো কিন্তু আমরা বসে নাই, আমরা চেষ্টা করছি খুব দ্রুতই স্ট্রাইপকে নিয়ে আসতে বাংলাদেশে। আমরা অনেক দূর এগিয়ে গেছি, আশা করি এই কাজটায় আমরা সফল হব। গুগল পে আসছে এবং এক্সিস্টিং পেমেন্ট গেটওয়ের সাথে যেহেতু আলিপে আছে এবং যেহেতু জুমের একটা পেপালের একটা অন্য প্রোডাক্ট জুমের আছে, সেজন্য আমার মনে হয় আগামী দিনে আপনাদের পেমেন্ট রিলেটেড যে সমস্যাটা আছে, সমস্যাটা কাটবে। 15 জুলাই ব্যক্তিগত তথ্য সুরক্ষা অধ্যাদেশের খসড়া আসছে জানিয়ে তিনি বলেন, সেটি চূড়ান্ত হলে বাড়তে পারে বিদেশি প্রযুক্তির প্রতিষ্ঠানের আগ্রহ। পার্সোনাল ডেটা প্রোটেকশন বা পার্সোনালি আইডেন্টিফায়াল ইনফরমেশন প্রোটেকশন যদি না থাকে, তাহলে ইউরোপিয়ান কোম্পানিগুলো বাংলাদেশি কোম্পানির সাথে কাজ করতে পারে না। ইউএসএ বা অন্য যে কোনো দেশের যেখানে এই পিডিপিও আছে বা জিডিপিআর কমপ্লায়েন্ট যেই কান্ট্রিগুলো, সেই কান্ট্রিগুলোর অধিকাংশ কোম্পানি আপনাদের সাথে কাজ করতে পারে না। এটা আমরা রিয়েলাইজ করছি। এছাড়া রিফারবিশ প্রযুক্তি পণ্যের দেশে প্রবেশ বন্ধে ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয়কে বলা হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী। এআই এবং ক্লাউড ইকরামুল, স্টার নিউজ, ঢাকা। শুধুমাত্র কাজ শুরু করেছে।